বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি নিউজ খুবই ভাইরাল হয়েছিল। সুশান্তের নাকি চাঁদে জমি আছে। এই নিউজটি আপনারা অনেকেই শুনেছেন। আরেকজন বলিউড অভিনেতা, তারও চাঁদে জমি থাকার নিউজ আপনারা অনেকেই শুনে থাকবেন। সেটি হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের একজন অস্ট্রেলিয়ান ফ্যান তাকে চাঁদে জমি গিফট করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই চাঁদে জমির দাম কত হতে পারে? 1 কোটি, 2 কোটি, নাকি আরো বেশি? আমি যদি বলি চাঁদে জমির দাম মাত্র 4,000 টাকা, বাংলাদেশের একজন স্বাভাবিক মানুষও চাঁদে জমি কিনতে পারে। কিভাবে? বলছি। বেশ কিছু ওয়েবসাইট আছে যারা চাঁদে জমি বিক্রি করে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে লুনার এমবেসি। এই লুনার এমবেসির ওয়েবসাইট থেকে আপনি চাঁদে জমি কিনতে পারবেন। শুধু চাঁদেই না, মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, এমনকি আরো অনেক গ্রহে আপনি জমি কিনতে পারবেন খুবই স্বল্প দামে। খুবই অবিশ্বাস্য, তবে আপনি দেখতেই পাচ্ছেন এই লুনার এমবেসির ওয়েবসাইট থেকে আপনি চাঁদে 1 একর জমি কিনতে পারছেন মাত্র $34.99, যা বাংলাদেশি টাকায় 3500 থেকে 4000 টাকার আশেপাশে হবে। কিন্তু কিন্তু আই এম সরি টু সে, চাঁদে জমি কেনার বিষয়টি আসলে লেজিট না। আউটার স্পেস ট্রিটি, যেখানে 100রও বেশি দেশ সম্মত হয়েছে, সেখানে বলা আছে পৃথিবীর কোনো দেশ, কোনো কোম্পানি কিংবা কোনো একক ব্যক্তি পৃথিবীর বাহিরের কোনো বস্তুর মালিক হতে পারবে না। পৃথিবীর বাহিরের বস্তু মানুষ গবেষণা করতে পারবে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবে, কিন্তু কোনোভাবেই কোনো দেশ, ব্যক্তি অথবা কোম্পানি পৃথিবীর বাহিরের কোনো বস্তুর মালিক হতে পারবে না, এমনটাই বলা আছে আউটার স্পেস ট্রিটিতে। এখন এই ওয়েবসাইটগুলো যেগুলো চাঁদের এবং বিভিন্ন গ্রহের জমি বিক্রি করছে, এগুলো ফেক। এরা আসলে অ্যাজ ফান অথবা অ্যাজ এন্টারটেইনিং ভ্যালু হিসেবে এই কাজগুলো করছে, কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই। সো সুশান্ত সিং রাজপুত অথবা শাহরুখ খান, কারো এই সত্যিকার অর্থে চাঁদে জমি নেই।